ওটসালাইন এম এখন এসএমসি ওটসালাইন এলো আরো উন্নত নতুন প্যাকে এসএমসি ওটসালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এই শহরে 3 কোটি লোক আছে। কত চোর ছ্যাচ্চর ইতর বাটপার ভালো খারাপ কত লোক দেখলাম, তোর মতো একটাও দেখলাম না। কাকে হ্যার কথা কই কোনো লাভ আছে? হ্যাঁ নিজে না খেয়ে মাইনছে খাও। ওদিন একটা লোক এসে তারা বলতেছে, ভাই আমার সংসার চলতেছে না, আমার কিছু টাকা দান করেন। তো দিবেন ভালো কথা, 100 টাকা দেন, 200 টাকা দেন না, তার পকেটে 700 টাকা আছে, পুরাটা দিয়ে দিছে। আমার পকেটে 150 টাকা, সেটা নিয়েও সে দিয়ে দিছে। তারপর আর কি, মৌসাক থেকে উত্তরা পর্যন্ত আইডাইছেন আপনি আহেন, হ্যার লোক আমার বাজানোর কোনো দরকার আছে? আমার মৌসাক থেকে উত্তরা পর্যন্ত আইডাই আছে, আপনি কোন কাকে? এটা কোনো কথা? আচ্ছা, এই যে তুই এত ঠকস, এত ব্যাকবার্স খাস, তোর কি একটুও খারাপ লাগে না? আমি চুরি করি, ডাকাতি করি, আমার খারাপ লাগবো কেন? মানুষের হেল্প করি, মন ভালো থাকে। মন ভালো থাকে ভালো কথা, হাত কাটলো কি কইরা? ভালো কাজ করলে তো আওয়ানোর সময় লগে দোয়া আসনের কথা, পৌঁছাইলো কই থেকে? আচ্ছা কাকা, আপনি কি কারো বাসিতে গেছিলেন? এক্সকিউজ মি, কোনো প্রবলেম? না, নো প্রবলেম। আপনি দৌড়ে আসলেন চিৎকার করতে করতে, ডেফিনেটলি প্রবলেম হওয়ার কথা, আদারওয়াইজ তো এভাবে আসতেন না। কই কিছু হলো তো? দেখেন, কিছু হলে আপনার ভয় পাওয়ার কিছু নেই, নার্ভাস হওয়ার কিছু নেই, আমার সাথে শেয়ার করতে পারেন। ইজ দেয়ার এনি প্রবলেম? না, নাথিং ইজ রং, বললামই তো নো প্রবলেম, তারপর প্রশ্ন করছেন কেন? আমি চলে যাব, আমি গেলে আপনি কমফোর্টেবল? যে আপনি চলে যাবেন কমফোর্টেবল। থ্যাংক ইউ। প্রবলেম লুকাচ্ছেন কেন? কি হয়েছে বলেন? দেখেন, আমি একটা কথা বলি, আপনি এখন আমার কাছে বলবেন না, সামনে যাবেন, একটা ইনসিডেন্ট হবে, আমি কালকে হয়তো বা জানবো বা খবরের কাগজে দেখবো, এরপর সারা জীবন আমি আফসোস করবো আর আপনার লাইফটা শেষ হয়ে যাবে। তো কি দরকার? প্রবলেমটা শেয়ার করেন, ইটস ওকে। এটাই তো প্রবলেম, মানে আমার যে কি প্রবলেম সেটা আমি চাই না যে সবাই জানুক। সবাই কেন জানবে? মানে আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, রাইট? আমি কাউকে বলবো না, তো সবাই কেন জানবে? ইউ ক্যান শেয়ার। ওইটা আসলে আমার বাসার রাস্তা, কিন্তু ওই রাস্তায় না অনেকগুলো বড় বড় কুকুর। দেখেন, আমি কুকুর ভয় পাই খুব বেশি এরকম না, সবাই কুকুর ভয় পায়। মানে এই আমি যেতে পারবো, আপনাকে কখন বললাম প্রবলেম? নাইস, ওকে। মানে আমিও ছোটবেলায় কুকুর ভয় পেতাম। আমি এগিয়ে দিই। এখন আর কুকুর ভয় পান না? পেতাম এক সময়, এখন আর পাই না। কুকুর সুইট। ওকে, আসেন।
কিন্তু একটা নেই। আমরা ভাবি হয়তো কুকুর অনেক হিংস্র, কিন্তু কুকুর কিন্তু অনেক সুইট। নেগেটিভ কোনো ভাইব পেলে হয়তো বা তখন ধরে বসে, কিন্তু আদারওয়াইজ একদম ভরে দেবে। বের কর না, বের কর, জাস্ট বের কর। কে আপনারা কি চান আমাদের কাছে? আরে বুঝছ না কি চাই, বোধাই নাকি? বাইর কর। এই ভাই, এক মিনিট প্লিজ, ওনাকে কিছু করেন না, আমি দিচ্ছি। গানটা নামান প্লিজ। তুই বাইর কর। কেমন ভাবে জি ভাই, এই যে কি আছে এর মধ্যে? টাকা আছে কিছু। কয় টাকা? এই মোবাইল দে, মোবাইল দে। মোবাইল নাই আমার কাছে। মোবাইল একটা হেডফোন আছে ভাই, মোবাইল নাই, মোবাইল পানিতে পড়ে গেছিল, মোবাইল নাই। এই সার্চ কর, সার্চ কর। তাড়াতাড়ি কর। ভাই আমার কাছে আর কিচ্ছু নাই, ও খিন্দি নাকি? এই যা যা যা, কই যাবি? আসেন। আর ওদিকে কোথায় যাচ্ছেন আপনি? এদিকে আসেন। ওই তুই কি ভাবছিস আমি কুত্তা ভয় পাই? হ্যাঁ, দৌড় দে যা, দৌড় দে। কি ভয় লাগে না? ভয় লাগে না? কি লোক কাকা, আপনি আমার দিকে তাকাইছেন, আমি কি করলাম? কনিকের বলা তুই একটা ভালো কাম করছস, আর ফোনটারে পানিতে ফালাইয়া। ফোনটা এখন সার্ভিস সেন্টারে আছে। যদি তুই ফোনটা পানিতে না ফালাইতি, ফোনটা তো সার্ভিস সেন্টারে যাইতো না। আর সার্ভিস সেন্টারে যদি না যাইতো, অয় আর ওর ফোন রাইতের বেলা বাইরে হইলেই খাঙ্গারি। এত উত্তেজিত হইতেছস, ঠান্ডা ভাই। ঠান্ডা হ্যাঁ থাকবো না, ঠান্ডা তো থাকা দরকার আপনার। আপনি যা শুরু করছেন, আপনার মধ্যে আবেগ জমতে ঝোল হয়ে গেছে। কারো বিপদের কথা যখন শুনেন, ওইখান থেকে 2 চামচ জল ওনাকে দিয়ে আপনি শুকনা ভাত খান। এখন কি দিনকাল ভালো? কি দরকার ছিল রাইতের বেলা একলা একলা বাইরনের? কে হনে কার কথা? চল থানায় যাই এখন। কি থানায় দেবো? ওয়েট কর। ওয়েট? কিসের ওয়েট? কার লেগে ওয়েট? আরে বোঝাবুঝির কি আছে কাকা, চলেন না। ওয়া বলি দূর হন, আপনিই বুঝান। ক্ষণিকের ছেলে এরপরে কথা শুনা বুঝে শুনে কথা কবি, ঠিক আছে? যে তুই একটা ডাক্তারের লগে কথা কইতাস। আপনি আমার ডাক্তার, আপনার কাছে যখন পেশেন্ট আসে, আপনি সার্টিফিকেট না দেখে তো চিকিৎসা নেন না। আর আপনি এসেছেন আমার সাথে ডাক্তারি মানিতে। ওই এটা কি কইলো? তোরে তো একদম না ঘর কর, ভরে দিব কিন্তু তারপরে একদম ভরে দিব। পিছে পকেট চেক কর, পিছে পকেট। ল ল কি আপনি আর নিয়ে ল না কিছু নাই। চালু কর, চালু কর। এই কেডা আইতেছে? খারা কেডা আইতেছে? এই কালকের ওই মালটা না, এই মালটা দেওয়ার পরে আমার বুদ্ধি আজকে আবার খাইতে আইছে। এই এবারে এসো, চেক কর। আরে বাইক কর। টাকা পয়সা কি আছে, মোবাইল টোবাইল আছে নাকি? আজকে বের কর। আরে তাড়াতাড়ি কর, চালু কর। আজকে কি জানোস নাই? বাইর কর, আজকে টাকা পয়সা লো। তো বলে ভাই এই যারা হাই পিপিলিকার পাখা গজায় মরি বাট্টরে। তোকে কি তোর মৃত্যু এখানে ডেকে আনছে? প্রতিদিন এই গলিতে কি তোর? আগে কখনো মহিলা চিন্তা করে দেখিনি তো, বিষয়টা মজার মাথায় কি তোর সমস্যা? না। মায়ের করে গেছি চোখের। একটু আগে চিন্তাই করেছিলেন, ওই লোকটা অনেকগুলো মানুষ নিয়ে দৌড়ে আসছে, আমি আপনি চলে যাওয়া উচিত।
হ্যাঁ মা বলো। ভালো আছি। এত সকালে ফোন দিছো, কোনো সমস্যা? ও, কত টাকা লাগবে মা? আমি তোমার কাছকে বিকালে পাঠাই। ঠিক আছে মা, ঠিক আছে, পাঠিয়ে দেবো। কিরে আজকে এত বন্ধুরা এক জায়গায় বসেছি, কোনো মেহমান টেহমান আইতেছে না। তুমি প্রতিদিন একই জায়গার মধ্যে খামি দিবা, মানুষ যাই না শুনে তোমার কাছে খাম খাইতে আইবো? হ্যাঁ, মানুষ কি হ্যাঁ? কি কারা জেনে আইতেছে রে? এই তুই এই প্রতিদিন এদিক দেখা গেলে হ্যাঁ, হালায় টিভি টুবি না তো? হ্যাঁ, যাই হোক, আমি আজকে হালার খাইছি। আমি দেখি। কি চরিত্রের সমস্যা? প্রতিদিন এই রাস্তায় কি? আজকে নিয়ে 4 নাম্বার বার তুই এই রাস্তায় আসতেছিস এবং আমরা তোকে চিন্তা করতেছি, তারপর প্রতিদিন এই রাস্তায় কি ফাইজলামি চলে এখানে? হ্যাঁ, তুই কি করতে চাস আমি সেটা বুঝতেছি না। ছিনতাইকারী দেখতে আসিস প্রতিদিন, তুই আমারে দেখতে আসিস? যা এখান থেকে, যা। বুঝতে পড়েছি, কি ধরনের অভ্যস্ততা? একটা মানুষকে প্রত্যেকদিন দেখা, একটা মানুষের কাছে প্রত্যেকদিন চিন্তাই। এই তোর কি মাথায় সমস্যা আসলে? হ্যাঁ, যা এখান থেকে। এইখানে আর কোনোদিন আসবি না, যাবি না, একদম পাট দিয়ে দিব। আপনার কাছে বন্দুক থাকে, ছুরি থাকে, আগে একবার পারও দিয়েছেন। এত কিছুর পরেও যেহেতু প্রত্যেক দিন আসি, এতটুকু তো আপনারও বোঝা উচিত যে এসব আমি ভয় পাই না। যে মানুষটাকে দেখতে আসি সেই মানুষটাই ভয়ের অনেক ঊর্ধ্বে। ঠিক আছে, তুই তাহলে প্রতিদিন এখানে আয়, কিন্তু আমি কালকে থেকে এখানে আর আসবো না। আয়, চল। ধন্যবাদ। চিলাসরে কারে? ওই যে তোর সাথে বারবার দেখা করতে আসে, দুইবার খামি দিলি। ও, ওই পোলা, ও তো পুরো একটা ফ্রিক। মনে আছে প্রথম দিন হাসান ওকে ধাক্কা দিছিল, দ্বিতীয় দিন এসে বলে ওনাকে আমার চোখের মায়ায় পড়ছে। বুঝ, মানে কত বড় ধাপ্পাবাজ। আমি যে মেয়ে ওকে চিন্তাই করছি, ওর প্রেমে পড়ছে। মানে আমার মতো মেয়ে প্রেমে পড়া কি সম্ভব? কেন না? তুই আবার শুরু করলি। শুরু হইলাম কো, আমি কিন্তু সিরিয়াস, ভালোবাসি তো। এখন বলবি বিয়ে করবি, বাচ্চা পয়দা করবি, সংসার করবি, এই সব ছেড়ে দিবি, তারপরে কি করবি? চাকরি করবি, তাই তো? তুই চাস আসলে, কি চাস তুই? আমি চাই অনেকখানি শান্তি আর ফ্রিডম। মানে এটা মানে বুঝাইতে পারবো না, এটা মানে অনেক গভীর। বাঁচে থাক, ঠিক আছে। ওই জোনটা পুরাতন হয়ে গেছে, রবি আর হাসান নতুন জোন খুঁজতেছে,
জোনটা চেঞ্জ করা দরকার। ব্যাটারি বলে মিলে গেলে আমি তোরা টেক্সট করতেছি, হ্যাঁ? ওকে। এই জাস কই? যাই, একটু কাজ আছে, তুই থাক। ওই যে রবি হাসান আসতেছে, ওদের সাথে আড্ডা দে। হাসান আর রবির জন্য আমি অপেক্ষা করতে পারবো না, আমার ক্লাস আছে। ঠিক আছে। রাসেল, এটা নাও। নদীর জল ঘোলা ভালো, জাতের মাইয়া কাল। আমার নানার 2 নম্বর স্ত্রী উপরে দেওয়ানের ঠিক 2 দিন আগে তিনশ। এরা আমি উপরে উপরে সম্মান করলেও ভিতরে ভিতরে সম্মান করতাম না। তো এ যাবে সে ঠিকই কইছে, তুই তো আর সব কথা হাতাওলা জলে এত ভালো কথা বুঝ। ও কাকা, কাকা সিনটেকেরই কাকি ভাবলেই না একদম গলাটা শুকিয়ে যায়। এই বুঝি সুইটা ঢুকাই দিল। তোরা কি আমার নিজের লোক নাকি আমার শত্রু, আমার একটু বলতো। বুঝতেছি যে একটা বিষয় আমি স্ট্রাগল করতেছি, একটা মেয়েকে খুঁজতেছি, কোথাও খুঁজে পাচ্ছি না, তো এই সময় যোগ করতেছিস আমার সাথে। তোর কাছে এটা জোক মনে হইতেছে? কাকা আমি না একদম সিরিয়াস কইতেছি, আপনি ওইখান থেকে বেরিয়ে আসেন। কারণ কাকের কথা যখন চিন্তা করি হাত পা একদম ঠান্ডা হয়েছে। ফাইজলামি করবেন, একদম ফাইজলামি করবেন আমার সাথে। মনোজ, আমি এখন খুঁজতে পেরেছি, তুই যাবি আমার সাথে? ওই যাবি, যেখানে মন চায় সেখানে যাবো, জানি অবস্থা যাবি যাবি। দেখ রাইট বাজে একটা, এখন জনের কাম নেই। আচ্ছা ও কাকা, আমার তো একটা কথা বাকি ছিল। কাকা দোস্ত রাইট বাজে 4টা, আর কোনানে খুঁজবি। কাকা আমার মনে হয় কি জানেন, কি হলো কাকা, আমার তো একটা কথা বাকি ছিল। কি কথা বাকি আছিল আমারে ক। দূর ক্ষণিকের ছেলে, এটা ডাক্তারের লাগে কেমনে কথা কইতে হয় সেটাও শিখে নেয়। কিরে পাইলি? আচ্ছা দোস্ত দেখ, এরকম সিঙ্গেলে খুঁজে কোনো লাভ নেই। ঢাকা শহর কি এইটুক জায়গা? তুই আমি কই কি, আমার একটা পোলা পরিচিত আছে, হালাই হেভি বিগ হাউস, আর চলো সব জাউরা পোলা বানগুলোকে ওর লগে কথা কইয়া আমরা সিন্ডিকেট ধরে ধরে খুঁজুন, তাহলে খুব তাড়াতাড়ি খোঁজটা পাওয়া যেতে পারি। আরে কাকা এইসব কথা রায়েন না। কাকা আমার না একটা কথা আছে, কখন থেকে করার চেষ্টা করতেছে, আপনি শুনতেছেন না। প্লিজ কাকা কথাটা একটু শোনেন। কাকা মানে আমার মনে হয় কি সিনটাই কাকিরে পুলিশে কর দিয়ে দিছে। একদম দোস্ত মানে আমি কইতে চাইতেছিলাম কি, আমি যদি ডাক্তার না হইতাম থাপ্পড়টা ওরে আগেই আমি মারতাম। কাকা দূর
চল বাসায় যাই। কাকা আমি একটু খালি হয়ে আসি। ক্ষণিকের ছেলে। এই দাঁড়ান স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যেতেছেন? স্যার ওই একটু খালি হতে যেতেছি। পুলিশকে দেখলে সবাই খালি হতে চায়। চোখ লাল কেন? কি স্যার আমার চোখ লাল? জি। তাইলে মনে হয় আমার ক্ষুধা লাগছে। কি ব্যাপার কনস্টেবল, আপনারা ওকে আটকেছেন কেন? আপনাদের সিনিয়র অফিসার কোথায়? এই তুমি কে? আপনি আমাকে তুমি বলে সম্বোধন করলেন। আপনি জানেন আমার বাবা মা ছাড়া কেউ আমাকে তুমি বলে ডাকে না। স্যার ওনাকে তুমি বলাতে মাইন্ড করছে। তাই নাকি? এই এদেরকে গাড়িতে তোলো। এই, তোলো। কাকা কিছু করি না স্যার, আসলে খিদে লাগছে স্যার। ওটসালাইন এম এখন এসএমসি ওটসালাই। এলো আরো উন্নত নতুন প্যাকে এসএমসি ওটসালাই, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এই হ্যাঁ এই না তুমি না, বসো। এই তুমি আসো। দেখ আবার তুমি কইরা ডাকতেছে, মনটাই যে কি চায়। এদিকে আসো। স্যার, দিস ইজ ডক্টর মনোজ হিয়ার। ডক্টর শিবক। টাকা আছে? টাকা? টাকা? হ্যাঁ। টাকা টাকা আছে? টাকা টাকা কমপ্লিট কর। কয় টাকা আছে বাইর করে তাড়াতাড়ি। আচ্ছা তোর কাছে টাকা আছে? খনিকের মুডেই করতো। তো দেখ না তোর কাছে কয় টাকা আছে। টাকা তো কার্ডে, কার্ড চিনতে হয়ে গেল না। 3 সন্ধ্যে দিতে পারবো। ঠিক আছে স্যার, আমি দেখতেছি। বুঝছি, আমার এখানে স্যার। টাকা। হ্যাঁ স্যার, অনেক টাকা তাই না? বসুন। এই জহিরুল, খান, খেয়ে নিন। আর শুনুন, পকেটে ওই খুচরো পয়সা থাকলে মাঝে মাঝে কিছু কিনে খাবেন, তাহলে এই চোখ এরকম লাল হয়ে যাবে না। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনাদের তো কোনো প্রবলেম দেখছি না, থানায়ও কোনো রিপোর্ট নেই, ভালো মানুষ আপনারা, তাহলে ওইখানে এত রাতে কি করছিলেন? স্যার আসলে আমরা খুঁজতে বের হয়েছিলাম। খুঁজছিলেন মানে কি খুঁজছিলেন?
স্যার কিছুদিন আগে একবার আমি ছিনতাইয়ের শিকার হই, এরপরে আবার ছিনতাই হই, এরপর আবার ছিনতাই হই, এরপর আবার ছিনতাই হই। ওই বাবা! তো আমি বেসিক্যালি ওই গ্রুপটাকে খুঁজতেছিলাম স্যার। তো আপনারা থানায় এসে কমপ্লেন করবেন, আমরা মামলা নেব, আমরা ওদেরকে খুঁজে বের করব, ধরে দিব। না স্যার, মানে আমি মামলা করতে চাই না। আচ্ছা ম্যাডাম, আমি বুঝিয়ে বলি স্যার, যদি গাদেবি না নেন। হয়েছি স্যার, ওই ছিনতাইকারীদের গ্রুপটার ভিতরে একটা মেয়ে আছে স্যার, দেখে বোঝা যায় না ছিনতাইকারী। চোখ দুটো অন্যরকম স্যার, অনেক মায়া, অনেক টকেটিভ, কি যেন বলে, আর চোখের দিকে তাকালে তাকিয়ে থাকতে ইচ্ছে করে স্যার। স্যার আমি মনে হয় চোখ দুটোর প্রেমে পড়ে গেছি স্যার। আমি জাস্ট চোখ দুটো আবার একবার দেখতে চাই। একটা মেয়ে আপনাকে একবার, দুবার, তিনবার না চারবার ছিনতাই করলো, আপনার টাকা পয়সা, ঘড়ি, মোবাইল সব কিছু নিয়ে গেল, তারপরও আপনি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করছেন না, উল্টো বলছেন তাকে ভালোবেসে ফেলেছে। আপনি তো দেখছি তার পক্ষে কথা বলছেন। আপনি তো ভাই দেশের শত্রু, দশের শত্রু। স্যার আসলে ব্যাপারটা একদিন ওরকম না, মানে আই নো শি ইজ এ ক্রিমিনাল। কালকে যদি ও কোনো ক্রাইম করতে গিয়ে ধরা পড়ে, আপনারা ওকে ধরে ফেলুন, তাতে আমার কোনো প্রবলেম নাই। মানে আমার দিক থেকে জাস্ট প্রেমটা, মানে আমি ওর কাজটাকে ভালো বলছি না, বাট মন তো স্যার চোখ দেখে প্রেমে ভরে গেছি, মানে পেশা দেখার সুযোগ হয়ে ওঠেনি। আপনার কি মনে হচ্ছে এটা কাজী অফিস? আমার চেহারার ভিতর কি কোথাও লেখা আছে আমি কাজী? উঠুন, বেরোন। স্যার যদি একটু, বলছে বেরোতে। সরি স্যার। জহিরুল, জহিরুল। জি স্যার, আসছি। ভাই দেখ, আমি আর তোর আগেও নাই পিছেও না, আজকে কট খেয়ে গেছি শুধুমাত্র তোর জন্য, জাস্ট বিকজ অফ ইউ। তাও তো কপালটা ভালো যে আমার নানার দ্বিতীয় স্ত্রীর লেগে আজকে আমরা বাইচে গেছি। তোর কোনো ধারণাই নেই একজন ডাক্তারের কই কই নিয়ে যাওয়া উচিত। তাও তো আমার ডাক্তার পরিচয়ে আমরা এত তাড়াতাড়ি ছাড়া পাইছি। আমি ভাই আর তোর লগে নাই। ভাই বাইস্তা, তোর কিছু কনের আছে? না, আমার কিছু কও নেই। ঠিক আছে, চল। এই দাঁড়ান। গুড, ভালো অভ্যাস। আচ্ছা, মেয়েটার কোনো ছবি আছে আপনার কাছে? আছেন? ভাই আমি কি করছি? আমি শিওর আপনারা যাকে মনে করে আমাকে ধরছেন আমি যে না, তারপরেও তার জন্য আমি সরি। আমার চোখটা খুলেন প্লিজ। আশ্চর্য, আমাকে কেন আপনারা এরকম আটকে রাখছেন বলেন তো? আপনারা কি পুলিশ? আপনারা কি ডিবি পুলিশ?
স্যার প্লিজ আমার চোখটা খুলে দেন। আমরা ডিবি পুলিশ না, আমরা আপনাকে খুঁজতেছিলাম। আপনি কে? প্রবলেম কি আপনার? বারবার হারায় যান কেন? আমার প্রবলেমটা তো আপনি জানেন, অভ্যস্ত হয়ে গেছি, প্রত্যেকদিন আপনাকে দেখতে হয়। আপনি চিন্তা না করলেন আমার ভালো লাগে না। এরকম লুকায় থাকেন কেন? হ্যাঁ, প্রবলেমটা কি বলেন? না, আপনাদের কি দরকার? একটা ভিকটিম দরকার যাকে আপনারা চিন্তাই করবেন। আমি তো সেই ভিকটিম ছিলাম, প্রত্যেকদিন যাচ্ছি, সাথে করে টাকা নিয়ে যাচ্ছি, আপনারা যেটা চান সেটা তো পাচ্ছেন। এখানে কি প্রবলেম? মানে আমাকে চিন্তা করতে কি প্রবলেম আপনার বলেন? দেখেন, মন, প্রেম এগুলো না অনেক বেহায়া রকমের, বুঝছেন? খুব বিরক্তিকর। আমি জানি আপনি আমার জন্য একদমই ভালো না, আমি জানি আপনার মতো মানুষ আমার ফিউচারের জন্য ভালো না। যে কোনো সময় ছুরিটা বের করবেন, আমাকে আঘাত করবেন, পকেটে যা আছে সব নিয়ে পালিয়ে যাবেন। কিন্তু আমি কি করব বলেন? আমি তো এটাও জানি আপনার জন্য আমার মনের ভিতরে যে অনুভূতির জন্ম হয়েছে, আমি যদি কোনো কারণে আপনাকে হারিয়ে ফেলি, কোনোদিন এটার খুঁজে পাবো না। এই জায়গাটাও কখনো কেউ নিতে পারবে না। বিশ্বাস করেন, আমি না এই ঘটনাটা ঘটাইনি, এটা আমার সাথে ঘটেছে। আচ্ছা, কথা না বাড়াই, আপনার হাতে 3টা অপশন। নাম্বার 1, আপনি এখন চিৎকার করবেন, চেঁচামেচি করবেন, এটা শুনে অনেক মানুষ এখানে জড়ো হয়ে যাবে, তারা পুলিশ ডাকবে। পুলিশ এসে যখন আপনাকে জানবে, তখন আপনাকে অ্যারেস্ট করে নিয়ে এখান থেকে চলে যাবে। নাম্বার 2, আপনি আমার হাত ধরবেন, সারা জীবন আমার সাথে থাকবেন, আমার সাথে সংসার করবেন, কখনো যাবেন না। দেখেন, আমি যেরকম ছেলে, যে টাকা কামাই, আমার পরিবারের যে ব্যাকগ্রাউন্ড, আপনার না কখনো এসব করে খেতে হবে না। শুধু আমাকে ভালোবাসলেই হবে। বিশ্বাস করেন, আমি মানুষটা না অনেক ভালো, কোনো জটিলতা নাই। আর নাম্বার 3, আপনার জীবনে যদি অন্য কেউ থাকে, আপনি যদি অন্য কাউকে ভালোবেসে থাকেন, আমি আপনাকে আটকাবো না, খুলে দেবো, আপনি চলে যাবেন, আর কখনো আপনাকে আমার চেহারা দেখাবো না। এখন বলেন আপনি কোন অপশনটা নেবেন প্লিজ। কি হলো বলেন? বলাটা কঠিন হয়ে যাচ্ছে, সহজ করে দেই। আপনি যদি আমার হাতটা ধরেন, আমি কথা দিচ্ছি কোনোদিন এই হাতটা ছাড়বো না। পুরো পৃথিবীও যদি আপনার এগেনস্টে চলে যায় না, আমি আপনার পাশে দাঁড়িয়ে থাকবো। আপনাকে এমন একটা পৃথিবী দিব যে আপনি না চাইলেও আমাকে ভালোবেসে ফেলবেন। আর আপনি যদি এই হাতটা না ধরেন, আমি বুঝে নেব আপনি আমাকে কখনো দেখতেই চান না।
আজকে আপনার সামনে থেকে চলে যাব আর কখনো আপনাকে আমার চেহারা দেখাবো না। শোনেন, প্রথম দিনই আপনাকে যেদিন দেখছিলাম সেদিনই আপনাকে পছন্দ হয়েছিল। ছিনতাই করার পর মনে হচ্ছিল আপনার জিনিসগুলো আপনাকে ফেরাই দিই, কারণ আপনি অনেক হ্যান্ডসাম। কিন্তু আপনি যে একটা স্টুপিড সেটা আপনার চেহারায় লেখা আছে। কিভাবে বলেন তো? হাতটা বাড়াই দিয়ে রাখছেন অথচ আমার হাতটা বাঁধা। কিভাবে আপনার হাত ধরবো? হাতটা খুলেন। অদ্ভুত, স্টুপিড। তুমি সবসময় এরকম দুষ্টুই থেকে যাবা? ভালো হবে না। তোমার যদি কিছু লাগে, কিছু খেতে হয়, কিছু কিনতে হয়, আমাকে বলো, আমি তো আছি, আমি কিনে দেই। এইভাবে যদি চুরি নিয়ে মানুষের পকেটে ওয়ালেট বের করো, মান সম্মান থাকবে? সেটা আমি জানি, কিন্তু এই অভ্যাসটার সাথে আসলে আমি একদম অভ্যস্ত হয়ে গেছি।
একটা বুদ্ধি দেই, তুমি আমাতে অভ্যস্ত হয়ে যাও। আমি তোমাতেই অভ্যস্ত আছি, কিন্তু একটা বদ অভ্যাস তো আসলে রাতারাতি যায় না, আমার একটু সময় লাগবে। আমি ঠিক আছে, তুমি একটু চেষ্টা করে আমাতে অভ্যস্ত হও, সব বদ অভ্যাস চলে যাবে। সত্যি? সত্যি। কে? আমার গ্যাং। চলো আমরা লুকাই। ওটসালাইন এম এখন এসএমসি ওটসালাই। এলো আরো উন্নত নতুন প্যাকে এসএমসি ওটসালাই, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। কি রে, তোরে কদিন যাবত ফোন দে, ফোন ধরস না, দেখা করস না, প্রবলেম কি? প্রেম করবি কর, কিন্তু কাজ তো করতেই হো, তাই না? আমি অনেকদিন ধরে ভাবছি রবি, ও এসব পছন্দ করে না, আমি ছেড়ে দিব এসব কাজ। তাই বইলা ভাই বেড়াদার বন্ধু বান্ধব এটি ছেড়ে দিবি? এটা কোনো কথা? ভাই ব্রাদার তো ভুলতেছি না, মানে তোরা একটাবার বোঝ যে আমাকে তো কোনো না কোনো একদিন এসব ছাড়তে হবে, হবে না? মানে আমাকে তো সুন্দরভাবে বাঁচতে হবে, তাহলে আজকে কেন আমি ছাড়তে পারবো না? মানে সুন্দর করে বাঁচার জন্য হলেও তো ছাড়তে হবে। আর ছেলেটা ভালো, পরিবার ভালো, ওখানে বিয়ে করলে আমি অনেক ভালো থাকবো, জীবনে সিকিউরিটি থাকবে, টাকা পয়সা থাকবে, বাচ্চা কাচ্চা সুন্দর করে বড় হবে, এটা তোরা বুঝতেছিস না? মানে আমি যে একটু সিকিউর জীবন পাবো এই জিনিসটা তোরা বুঝতে পারতেছিস না। তবে ঠিক আছে, কিন্তু তুই তো এটা জানো যে আমি তোরে ভালোবাসি। আমি তোরে কতবার বিয়ের কথা বল, কি বলতেছিস সময় হইলে সময় হইলে সময় হইলে, মানে তোর কি মনে হয় না কাজটা তুই খারাপ করতে কর? না, আমার মনে হয় না আমি কাজটা খারাপ করতেছি, কারণ তুই আমাকে অনেক টাকা পয়সা হয়তো দিতে পারবি জীবনে, কিন্তু আমাকে কোনো সিকিউরিটি দিতে পারবি না, সারা জীবন আমাকে ভয়ে ভয়ে থাকতে হবে। তুই একবার বলে দে, একবার বলে দে, আমি সব ছেড়ে দিই। মানে আমি ব্যবসা শুরু করবো, নতুন জীবন শুরু করবো, একবার কর। দেখ রবি, ওর মধ্যে যে বিষয়টা আছে তোর মধ্যে সে বিষয়টা নাই। হ্যাঁ, আমার মধ্যে ওই জিনিসটা নাই, ঠিকই কইছস। ঠিক আছে, সমস্যা নেই। রাগ করলি? রাগ করবো কে? আমি তো বালা না, বালা লয়ে থাক, যা। গেলাম। খিরে, তুই এত সহজে ছেড়ে দিলে? সারা,
আমাকে ভাই, একটা অ্যাম্বুলেন্স ডাকেন। এই যে আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখো। কিছু হবে না, কিছু হবে না। অ্যাম্বুলেন্স ডাকেন না কেউ। কিছু হবে না। Oh, sorry, Anna, please.